আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা জেলা জজ এবং তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে যে রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, যে পদ ছিল আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা 30 থেকে পরীক্ষা শুরু, যেটা 11টা 5 মিনিটে শেষ হবে। এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে পরীক্ষাটা যেহেতু অনুষ্ঠিত হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয়ে জানিয়ে দিব। আর একটা বিষয়, এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, যেহেতু এটা 16 নম্বর গ্রেডের চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক, 253 জন লোক নেবে, সেই বিষয়ে জানিয়ে দিব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শুরুতে বলে দেই যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকলে অবগত আছেন যে আগামী 27 ফেব্রুয়ারি পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে, যারা ক্যান্ডিডেট রয়েছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন চলে যে আমরা পরীক্ষা কত মার্কের হবে, এবং আর একটা বিষয় হলো এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন কি কি দিক নির্দেশনা সেটা বলে দেব। এখন এইখানে পরীক্ষা হবে ভাই, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে 10টা 30 থেকে 11টা 5, তার মানে 35 মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইখানে মোট 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতিটার জন্য 2 করে, এবং ভুল করলে এখানে কিন্তু মাইনাস মার্ক থাকবে। আবারও বলি, এখানে কিন্তু মাইনাস মার্ক থাকবে, 0 পয়েন্ট, মানে 2টা ভুল করলে 1 মার্ক কাটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কত মার্কের প্রশ্ন মানে আসবে, আশা করি বিষয় বুঝতে পারছেন। পরীক্ষা হবে বাছাই পরীক্ষা, মানে এমসিকিউ পরীক্ষা। বুঝতে পারছেন, যারা পরীক্ষার্থী রয়েছেন, বাছাই পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন। পরীক্ষা হলে যারা পরীক্ষা দিতে যাবেন, কি কি ডকুমেন্ট কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো নিয়ে যাবেন সেটা। এখন আমি একটু বলে দেই, আমরা নিচে চলে যাই, দেখি কি কি প্রয়োজন আছে। তার আগে বলে দেই, যাদের সাজেশন প্রয়োজন আছে তারা এই যে স্ক্রিনের উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টে নাম্বার, এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই বলছে যে এডমিট কার্ডটা নিতে হবে, তা রঙিন। তার মানে পরবর্তীতে এমসিকিউর পর যে পরীক্ষা হবে সবগুলোই কিন্তু এডমিট কার্ড, একই এডমিট কার্ড প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এডমিট কার্ডটা 3 থেকে 4টা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে রাখবেন, কারণ নতুনভাবে কোনো এডমিট কার্ড কিন্তু দিবে না। আবারও বলতেছি, নতুনভাবে কোনো এডমিট কার্ড কিন্তু দিবে না। তার মানে আপনারা যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, তারা 3 থেকে 4টা এডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করবেন। আর একটা বিষয় হলো, এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার হলের বিষয়টা, এখানে পরীক্ষার হলে এডমিট কার্ড, কলম এবং ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র যেটা ভোটার আইডি কার্ড বলে, সেটা অবশ্যই নিয়ে যাবেন। আবারও বলতেছি, অবশ্যই নিয়ে যাবেন। তারা কিন্তু এটার সঙ্গে নিতেই হবে, জাতীয় পরিচয়পত্র তারা বলে দিয়েছে, সেটা অবশ্যই নিয়ে যাবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না, তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর এডমিট কার্ড ডাউনলোড তো শুরু হয়ে গেছে, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা ও দোয়া ভালোবাসা রইল। আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন, ঢাকাতে যেহেতু পরীক্ষা। আসসালামু আলাইকুম। আর পরীক্ষা এমসিকিউ হবে, এখানে নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই থাকবে, ভুল করলে কাটা মার্ক।